গুড মর্নিং ভিউয়ান। এখন সকাল 6টার মতন বাজে। আমি উঠে রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি হলো আমরা একটা ছোট্ট রোড ট্রিপে। তা যেই ছোট্ট রোড ট্রিপটা যাচ্ছি সেটা বেশ 1 ডেজের মধ্যে, আর ঘুরে চলে আসবো আর তোমাদের সাথেও শেয়ার করবো কীভাবে আমরা এনজয় করছি ছোট্ট রোড ট্রিপটা আমাদের। দমদম পার্কের সামনে দিয়ে পাস করছি, আর সকালবেলা এখন রাস্তা ঝাড় দেওয়া হচ্ছে, এতটাই সকাল। আর সকালবেলা তো লাইটলি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন খুব একটা চিল ঠান্ডা পড়েনি, বেশ মনোরম ওয়েদার। আর তার সাথে সাথে রাস্তায় প্রচুর লোকজন আছে। আজকে আউটফিটটা তোমার দেখাও। ওয়াও, সো বিউটিফুল। বাবা আজকে হোয়াইট না, মা লেগেছে, চোখ মুখ ফুলে গেছে। দাদু শরীর খারাপ হয়, দাদু এখন ফিট আছে, কিন্তু দাদু এখন একটু আগের থেকে অনেকটা ফিট আছে। এখন আমরা এয়ারপোর্ট পার করছি। বৃষ্টি যাচ্ছে না। বেলঘরিয়া রোড, মানে হাইওয়ে দেখবো সামনে দক্ষিণেশ্বর। বেলঘরিয়া পার করছি। এখন আমরা উঠে গেলাম ন্যাশনাল হাই রোডে, আর পাশে দক্ষিণেশ্বর দেখা যাবে। আর এদিকে তারপরে সামনে রাজচন্দ্রপুর টোল প্লাজা। সকালবেলা কুয়াশা নেই বললেই চলে, কিন্তু রোদ উঠেছে, এটার জন্য শীতকালে কোথাও ঘুরতে গেলে রোদ উঠলে এটা ভীষণ ভালো লাগে। আর একপাশে দক্ষিণেশ্বরকে দেখে, মা ভবতারিণীকে দেখে, আর গঙ্গার উপর দিয়ে, মা গঙ্গার উপর দিয়ে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থলে। রাজচন্দ্রপুর টোল প্লাজা ভালো ভিড়। এই যে এটা হলো রাজচন্দ্রপুর টোল প্লাজা না, প্রচন্ড ভিড় রাস্তায়। চন্দ্রপুর কালীপুর এই তো ভিড়। আর এখানে টোলের রেট পড়বে 65 টাকা। কার, জিপ, ট্যাক্সি 65 টাকা। চলে এসছে এখন ডানকুনি বাদশাহী রোড, শ্রীকান্তপুর, শাহপুর রোড নিয়ে যেতে হবে। তারপরে বৈদ্যবাটি যখন আসলো ওখান থেকে বাড়ি তারপর সেই রোড উপরে। এই যে আমরা ডানকুনি টোল পার করছি। আমি ওই রোডটায় ঢুকতে চেয়েছি। এই তো কালকে কি খারাপ বললাম?
পাটা নামাও, পাটা নামাও। তুই বিশ্বাস করবে? না না চাই বিস্কুট বললো বিস্কুট আমি খাই না, এই বিস্কুট আর চা খাই না। খাই বলে দুটো বিস্কুট আর চা। এই টেস্টটা তোমার ব্যাগে নিতে হবে, হ্যাঁ আবার দুটো তিনটে ভালো। আমি সো আজকে স্পেশাল তো কিছু হবেই। আর আমরা যাচ্ছি কোথায় রিভিল করছি এখন তোমাদের। এখন পেট্রোল পাম্পে রয়েছি, পেট্রোল পাম্প থেকে বেরোচ্ছি। আমরা এখন যাচ্ছি হলো 1 মিনিট, আমরা এখন যাচ্ছি হলো বিষ্ণুপুরে। দিকে যাওয়ার পথে আমাদের চাপাডাঙ্গা হয়ে তারকেশ্বর রোড হয়ে আমরা বেরোচ্ছি। তাই এবার যাওয়ার পথে রাস্তা খুব কন্ডিশন খুবই ভালো। 83 কিলোমিটার দেখাচ্ছে। তার আগে মায়ের বাড়ি দেখবো, মানে মায়ের বাড়ি বলতে মানে যেটা হলো কামার পুকুরে মায়ের বাড়ি, সেটা যাব। সেটা অতটা আমি আজকে ড্রাইভ করার ইচ্ছা আছে। বড় মাছের টুপিটা মাথাতে খুলে দে, বড় মাছের খোল তো। বাবারি চুল কি করেছি তো, চুল চল আমার সাথে ভয়েস কাট করে নি, বাজার ঝামেলা। বিষ্ণুপুর 56 কিলোমিটার। মিষ্টি, ওয়াও! তুমি এখন কোথায় এসছো? এটা আমরা চলে এসেছি জয়রামবাটি। হ্যাঁ, খুব সুন্দর প্রশাসনিক সাজানো। ওখানে তোমরা দেখতেই পারে ফটোগ্রাফি নট অ্যালাউ। তা আমাদের যেহেতু একটু লেট হয়ে গেছিলো, আমরা ওখানে পোশাক পাইনি। আমরা এখন বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের দিকে। তা আমাদের যেহেতু ওখানে বুকিং আছে, সেই বুকিংয়ের স্থলেই যাওয়ার চেষ্টা করছি। আর ওই জন্য আমাদের আর মাত্র 30 কিলোমিটার, বেশি দূর না। এবং রাস্তায় 4 বছর আগে যাওয়ার আগে ফটোশ্যুট করেছিলাম এখানে, আবার আজকে দাঁড়িয়ে পড়েছি এখানে ফটো তুলতে। এখন যাওয়ার পথে বিষ্ণুপুর যাওয়ার পথে একটা ফটো সেশন হবে, তারপর বাড়ি যাব। ফাইনালি হোটেলে এসেছি। এখন পার্কিং হয়ে গেছে গাড়ি, আর এরা আমাদের লাগেজ নিচ্ছে। আর বাবা মা ওদিকে যাচ্ছে লাঞ্চের জন্য, আর আমরাও যাচ্ছি লাঞ্চের দিকে। তার আগে তোমাদের সাথে ফার্স্টে শেয়ার করব আমাদের রুমটা। চলো দেখতে এখন রুমটা কিরকম হয়েছে। আর এখন রুমে চলে এসেছি। রুমে চলে আসার পর এখন আমরা ঢুকছি রুমে। আর আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করি কিরকম রুমটা। দেখো, ইজ আওয়ার রুম। এই যে আমরা ঢুকলাম, এন্ট্রি নিলাম। এন্ট্রি নিয়ে
এই যে বাপ মেয়ে দুজনেই বসে আছে, দুজনে খেলতে। এটা খেলাটা জোগাড় করেছে। এখানে আছে টিভি, হ্যাঁ এখানে আমার তো ব্যাগ রেখেই দিয়েছি। এটা একটা ওয়ার্ড্রপ, এটা একটা মিরর, শু ক্যাবিনেট। এই যে আমাদের ছোট্ট পুচকে লাগেছে, এটা একটা ছোট্ট ডাইনিং টেবিল, এখানে ছোট্ট একটা স্টাডি টেবিল। আমরা এখানে তো বসে প্রচুর স্টাডি করব, তো তাই জন্য এখানে একটা স্টাডি টেবিল। আবার এখানে স্টাডি পয়েন্টও দিয়ে দিয়েছে, মানে এখানে আমাদের স্টিকি নোটগুলো এখানে লাগিয়ে দেবো, বিকালে পড়তে বসবে। এখানে এসি তো আছেই, এসি। আর এই যে ম্যাডাম বসে আছেন, এই যে আমাদের বাথরুম, এই যে ওয়াশ বেসিন, আর এই যে আমি, আর এখানে গিজার তো আছেই, এই যে উপরে গিজার সব অ্যাভেলেবেল আছে। আমাদের রুম কস্ট কত পড়েছে আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও আমাদের রুম কত পড়েছে। আমাদের হোটেল, আর হোটেল মানে আমাদের রুম থেকে এই যে সুইমিং পুলে ভিউ, এই যে পুরো হোটেলের নাম আমাদের অন্নপূর্ণা, ঠিক আছে? তো প্রথমেই তোমরা জানতে পেরেছো, এই যে পুরো মেইন রোড এইদিকে, ঠিক আছে? আগে লাঞ্চ সারবো, সে এখানে ওই যে বাবার গাড়ি রাখা রয়েছে, ওই যে ব্ল্যাক কার বাবার রাখা রয়েছে। এখন আমরা আগে লাঞ্চ করব, তারপর আমরা প্রচণ্ড চুটিয়ে ঘুরতে বেরোবো। খাওয়াটা দেখাতে পারিনি কারণ এত খিদে পেয়েছে, চটচট করে আমরা খেয়ে নিয়েছি। এখন চলে এসেছি রুমে এসে মেয়েকে রেডি করালাম, আমি একটু রেডি হলাম, মানে ওই ড্রেসই রয়েছে, জাস্ট একটু ফ্রেশ হলাম, হয়ে এখন বেরোচ্ছি। এখানে যে পোড়ামাটির হাটটা আছে সেটাই যাবো। ছিলাম আজকে তাঁতির ঘরে, দেখো কি সুন্দর তাঁত বোনা হচ্ছে। দাদা একটা শাড়ি বুনতে কতদিন টাইম লাগে আপনাদের? আচ্ছা, এটা কি শাড়ি বুনছেন? স্বর্ণচূড় বুনছে। আমরা শাড়ি কিনলাম, শাড়ি কেনা হলো। এখন চলে এসেছি পোড়ামাটি হাটে, আর এখন পোড়ামাটি হাটে ঘুরে বেড়াচ্ছি। এখানে প্রচুর পোড়ামাটির জিনিস, খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট সূক্ষ্ম, এত সুন্দর কারুকার্য করা, জাস্ট মানে প্রেমে পড়ে যাচ্ছি এদের। এটা হলো পোড়ামাটি হাট, এখানে ঘুরে বেড়াচ্ছে। আজকে শনিবার যেহেতু পোড়ামাটি হাট বসেছে, কি কি পাওয়া যাচ্ছে দেখা যায়। এখানে কাপড় দূরে বসেছে, ঠিক আছে আমি ফোন করছিলাম। শ্রী বিষ্ণুপুরের জোর মন্দির। পোড়ামাতলায় এখনই একটু পরে নাচ শুরু হবে, তাই এই জন্য সবাই এখানে বসে ওদেরকে ওয়েট করবো। আমিও ওয়েট করবো নাচটা দেখার জন্য। খাচ্ছি এবার সাবুর পাপড়। হ্যাঁ আজকে 10 টাকা দিলে 1 টাকা লাগে। আমরা চলে এসেছি ছিন্নমস্তা কালীমা মন্দির, যেটি এখানে খুবই জাগ্রত।
যাচ্ছি বাড়ির দিকে। ডান্স আর দেখা হলো না, মেয়ে এত দুষ্টুমি করছে দাঁড়ানো যাচ্ছে না। চলে এসেছি মিও এমারতে, এবং মেয়ের জন্য কেক নেবো, আমাদের জন্য খাবার নেবো। সুন্দর সুন্দর কেক দিয়ে আজকে রাতটা গুড নাইট বললাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকুন।